হ্যাঁ বলো সঙ্গীতা। প্রভাস, আমি বিয়ে করে নিচ্ছি। আমার মনে হয় এটাই ভালো হবে, আমরা একে অপরকে ভুলে যাব। আমি কি তোমার সঙ্গে একবার দেখা করতে পারি শেষবারের মতো? ওকে, নো প্রবলেম। তুমি কোথায় আছো বলো, আর তাছাড়া তো তোমাকে বিয়ের ইনভিটেশনটাও করতে হবে। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি হাই রোডে যাচ্ছি, তুমি ওখানে এসো। প্রভাস, মিট হিম, সৌরভ, আমার উডবি। ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আর হ্যাঁ, কার্ডটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তুমি পারবে আমার সাথে থাকতে? নিশ্চয়ই, ওয়াই নট। চলো। ধুর ব্যাং, সুন্দর, এটা করো না, সেটা করো না, এটা খেও না, সেটা খেও না, এসব মিশো না, ওসব মিশো না, এই মেয়ে খারাপ, সেই মেয়ে খারাপ, ভালো লাগে না সবসময়। আমার খুব খারাপ লাগে তুমি যখন অন্য মেয়েদের সাথে মেশো, অন্য মেয়েদের হাত ধরে হাঁটো। দেখো, এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? আমি কি করবো কি করবো না, কোনোর সঙ্গে মিশবো কোনোর সঙ্গে মিশবো না, সেটা আমি ঠিক করবো, তুমি না। সরি বাবু, আর বলবো না। ভালোবাসো আমাকে, আর আমার গায়ে হাত তুললে? আসলে না, তুমি বুঝে গেছো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার মায়ায় পড়ে গেছি, তোমাকে ছাড়তে পারবো না। দেখো সঙ্গীতা, আমি তোমাকে আটকে রাখিনি, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা হয় তো ইউ মে গেট লস্ট, আমায় মুক্তি দাও। জানো তো, ভালোবাসা ভুলে যাওয়াটা খুব সহজ, কিন্তু মায়া ভুলে যাওয়াটা, বিশ্বাস করো, খুব কঠিন। আমি যদি তোমার মায়ায় না পড়তাম না, তাহলে তোমার দিকে ফিরেও তাকাতাম না। আরে যাদেরকে ভালোবাসো, ভালোবাসার মানুষকে
একটু সম্মান করো। তুমি যদি সম্মান না করো না, একদিন তোমার বাড়ির পোষা কুকুরটাও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই শোনো, এই সমস্ত ইমোশন আলো দিয়ে না কোনো লাভ নেই। তুমি নিজেও জানো যে তুমি আমার ছেড়ে থাকতে পারবে না, সো এসব বলে কোনো লাভ নেই, নিজের কাজটা করো। হ্যালো, হ্যালো সঙ্গীতা। কি প্রভাসের? কি হয়েছে সঙ্গীতা? আপনি? আমি সঙ্গীতা। ও, আপনি সঙ্গীতা? আমি প্রবাসের দাদা, একজন ডাক্তারও বটে আমি। এতদিন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার জন্য ওর লিভারের প্রবলেম হয়েছে। আমি আজ সকালে ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম। ওর যখন জ্ঞান ফিরল তখন ও আপনার নাম করছিল। তাই ওর ফোন থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, আমি ওকে ওষুধ দিয়েছি। তবে ও যদি আবার এইরকম পরিমাণ ড্রিঙ্ক করে তাহলে ওর লিভার ড্যামেজ হতে পারে আর মারাও যেতে পারে। কি? প্রভাস? সৌরভ, কি হবে? আমি তো প্রভাসকে অনেক ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না। আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে না, ওই জন্য আমাকে ইগনোর করে। কিন্তু আমি ওকে ছেড়ে দেওয়ার পর ও তো নিজেকে শেষ করে দিচ্ছে। তুমি বলো সৌরভ, আমি এখন কি করব? সঙ্গীতা, তুমি যখন ওর কাছে ছিলে তখন ও তোমার গুরুত্ব বুঝতে পারেনি, কিন্তু আজ যখন তুমি ওর থেকে দূরে চলে যাচ্ছ তখন ও বুঝতে পারছে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। এই হয় জানো তো, মানুষ কাছে থাকলে তার গুরুত্ব বুঝতে পারে না, দূরে গেলে তারপর বোঝে। এনিওয়ে, আমি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না, অসম্ভব আমার পক্ষে। আমাদের বিয়ে সব ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন জেনে গেছে, আর দুদিন পর তো কার্ডই চলে আসবে বাড়িতে। তো আমার মনে হয় তোমার ওকে ভুলে যাওয়াই ভালো। চলো এসো, চলো। এসো।
ওর যখন জ্ঞান ফিরল তখন ও আপনার নাম করছিল। সঙ্গীতা, চলো, প্রবাসের বাড়ি যেতে হবে তো। ও কেমন আছে সেটাও জানতে হবে, আর বিয়ের কার্ডটাও দিয়ে আসতে হবে। চলো চলো চলো। প্রভাস, তুমি? এ নাও, এটা আমাদের বিয়ের কার্ড। কিন্তু এখানে তো আমার নাম লেখা আছে। কারণ বিয়েটা তো তোমার সাথেই হচ্ছে। আমার সাথে? দেখো, আমি চাইলেই ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা করলে না ও সুখী হতো, না আমি, না তুমি। আর হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, ঠিক আছে? আমি আসছি। সঙ্গীতা, আমি ভুল করেছি। তুমি ঠিকই বলেছিলে, অবহেলা করলে নিজের কুকুরটাও আমার সাথে চলে যাবে। মাসুদ দূরের কথা, কাছের যে মানুষ তার কাছে রাখতে হয়, দূরে সরিয়ে দিতে নেই। আমার ক্ষমা করে দাও।